হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের চাকরির খবরটি হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 10টি পদে মোট 13 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোতে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এখন দেখেন এখানে। তো প্রথম পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার পিএ। পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। অন্যান্য যোগ্যতা ষাটলিপি প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 50 ও 80। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 20 ও 30। বেতন স্কেল হচ্ছে এখানে 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম সিকিউরিটি হাবিলদার। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। তো পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তো পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা। তো এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক লেখা হচ্ছে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে। তো বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম টেকনিশিয়ান 2। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ড্রাইভার। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আরেকটি পদের নাম হচ্ছে স্কিন্ড ওয়ার্কার বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট। তো পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে এসএসসি পাস। বেতন 8,500 থেকে 20,570 টাকা। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা www.sparo.telcom.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় হচ্ছে 27 ডিসেম্বর 2020 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের শেষ সময় হচ্ছে 14 জানুয়ারি 2021 তারিখ সকাল 6টা পর্যন্ত। তো এখানে দেখেন যে সকল জেলায় আবেদন করতে দেখেন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নং 1 সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে ক্রমিক নং 2 থেকে 7 পর্যন্ত দেখেন 2 থেকে 7 পর্যন্ত ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, তো রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং ক্রমিক নং 8 থেকে 10 পর্যন্ত যে জেলা থেকে আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, নাটোর, চাঁপাইগঞ্জ,
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই ছিল আজকের চাকরির খবরটি। ধন্যবাদ সবাইকে।